ভিডিওর শুরুতেই বলছি, ত্রিপুরার যারা বেকার যুবক-যুবতী আছেন, আপনারা প্রত্যেকেই ভিডিওটা একটা করে শেয়ার করে দেবেন। কারণ এই একটা শেয়ারে আপনার জীবনে ত্রিপুরা সরকার একটা কর্ম নিয়ে আসতে পারে। এখানে পত্রিকাতে কি বলা হচ্ছে দেখুন, রাজ্যে ৭ বছরে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে ৭ বছরে অবসরে গিয়েছেন ৫৬,০০০, ঠিক আছে? ত্রিপুরা রাজ্যে ৭ বছরে অবসরে গিয়েছেন ৫৬,০০০, কিন্তু নিয়োগ হয়েছে মাত্র ১৬,০০০। গদ্য এখানে বেকার। তো সংবাদ প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারির এটা, ঠিক আছে? আগরতলা ২৩ ফেব্রুয়ারি নিউজ পেপার এটা। কি বলা হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, রাজ্যে গত ৭ বছরে ১৬,০৯১ জনকে নিয়মিত পদে চাকরি প্রদান হয়েছে। যদিও প্রতিশ্রুতি ছিল বছরে ৫০,০০০ সরকারি চাকরি প্রদান হবে। এই প্রতিশ্রুতি মোতাবেক গত ৭ বছরে রাজ্যের ৩,৫০,০০০ বেকারের সরকারি চাকরি হওয়ার কথা। অথচ বাস্তব হলো গত ৭ বছরে মাত্র ১৬,০৯১ জনের চাকরি হলো রাজ্যে। অথচ রাজ্যে প্রায় ৫৬,০০০ সরকারি শূন্য পদ রয়েছে। তবে সংখ্যা ছিল ১,৫৮,২২০ জন। আর ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত যে সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১,২,০৯১ জনে। ফলে সহজেই অনুমেয় রাজ্যের ৫৬,০০০ পদ কিন্তু খালি। অর্থাৎ পত্রিকাতে অনেক কিছু বলা হয়েছে, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন। ইত্যাদি তো আলোচনা করে এখানে ভিডিও লং করে কোনো লাভ নেই। মোট কথা হচ্ছে, আমাদের রাজ্যে এখন বর্তমানে অবসরে যে ভ্যাকেন্সি, অন্যটা রাজ্যে এক বছরে ১,০০,০০০ পোস্ট, এটা বাদই দিলাম। কিন্তু ত্রিপুরা রাজ্যে বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টে পোস্ট ৫৬,০০০, বুঝতে পারছেন? ৫৬,০০০ ভ্যাকেন্সি ইতিমধ্যে খালি রয়েছে, যেগুলোতে অতি দ্রুত সেগুলোতে চাকরি পূরণ করা কিন্তু প্রয়োজন। কিন্তু তারপরেও কিন্তু সেগুলো ভ্যাকেন্সি পূরণ হচ্ছে না। হ্যাঁ? আর রাজ্য সরকার বছরে যে ১,০০,০০০ পোস্টে ১,০০,০০০ ভ্যাকেন্সি চাকরি দেবে বলে প্রতিশ্রুতি করেছিল, সেটা বাদই দিলাম। কিন্তু ৫৬,০০০ ভ্যাকেন্সি ইতিমধ্যে যারা অবসর নিয়েছেন চাকরি থেকে, তাদের কিন্তু ৫৬,০০০ বিভিন্ন ডিপার্টমেন্টের ৫৬,০০০ ভ্যাকেন্সি খালি। কিন্তু সেগুলো এখন পর্যন্ত পূরণ হলো না। হ্যাঁ, যেমন স্পেশাল এক্সিকিউটিভ যেগুলো রাজ্য সরকার বের করেছিল ৬,০০০ পোস্ট প্লাস পোস্টে, সেগুলো আজ পর্যন্ত নিয়োগ নেই ইত্যাদি। এরকম বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি খালি, কিন্তু সেগুলো এখনও পূরণ হচ্ছে না। তো রাজ্যের বেকাররা কিন্তু অনেক বিরক্ত, অনেক বেকার, রাজ্যের বেকাররা কিন্তু ক্ষুব্ধ। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, রাজ্য সরকারের চোখে যেন এইসব নিউজগুলো পড়ে। এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে আমি দেখাচ্ছি আপনাদেরকে আরেকটুকু জিনিসগুলো। বিভিন্ন ডিপার্টমেন্টে যে পোস্টগুলো খালি, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমন দেখো, শুধু তাই নয়, ২০১৮-১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ১,২৬২ জন এসপিও পদে নিয়োগ হয়েছেন সাম্মানিক ভাতার ভিত্তিতে। এছাড়া সাম্মানিক ভাতাতেই ১,০৩৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং ১,১৬০ জন হেল্পার নিযুক্তি পেয়েছেন, যেগুলো পেয়েছে সেগুলো। ঠিক আছে? তারপর পুলিশ কনস্টেবল পদে ইত্যাদি পদে এগুলো। আর ২০১৭ সালের যেমন বিভিন্ন পোস্ট যেগুলো খালি নিয়োগ হচ্ছিল পরবর্তী সময়ে, সেগুলো আর নেওয়া হয়নি, সেগুলো এখানে বলা হয়েছে। তারপরে স্পেশাল এক্সিকিউটিভ ৬,০৬৭ পদে নিয়োগ করা দৌড়া, এগুলো এখানে বলা হয়েছে। ২০১৭ সাল পর্যন্ত গ্রুপ এ পদে ৪,৭৪১ জন, গ্রুপ বি পদে ৬,৬৯০ জন ইত্যাদি ভ্যাকেন্সি এখানে যেগুলো খালি বা নেওয়া হয়েছিল, সেগুলো আজ পর্যন্ত প্রক্রিয়া শেষ হয়নি বা নেওয়া হয়নি, সেগুলো সুন্দর করে এই পত্রিকাতে তুলে ধরা হয়েছে। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। ভিডিওটা যাদের চোখে পড়বে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সুন্দর করে এটা স্ক্রিনশট নিয়ে আপনারা একটু এটা পড়বেন, জিনিসগুলো বুঝবেন। ঠিক আছে? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার হওয়া চাই। জয় হিন্দ।